বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আয়েশাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৬ শ্রেণীর ব্যক্তি যাদের প্রতি আমি অভিশাপ দিয়ে থাকি, ওয়া লাআনাহুমুল্লাহ, এবং আল্লাহ তাআলাও তাদের প্রতি অভিশাপ দিয়েছেন। ওয়া কুল্লু নাবিয়্যিন ইজাবু, এবং প্রতিটি নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে থাকে। ১ নম্বর ওই ব্যক্তি আর জাইদু ফি কিতাবিল্লাহ, যে আল্লাহর কেতাবে কোনো কিছু বাড়িয়ে চড়িয়ে বলে। ওয়াল মুকাজ্জিবু বিকদারিল্লাহ, দ্বিতীয় নম্বর যে আল্লাহর তাকদীর ভাগ্যকে যে মিথ্যারোপ করে। তৃতীয় নম্বর ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুত, যে জোরপূর্বক ক্ষমতা দখল করে। লিইজ্জা মান আজাল্লাহুল্লাহ, এই উদ্দেশ্যে যে আল্লাহ যাকে অপমান করেছে তাকে সম্মান করবে। ওয়াইউজিল্লা মান আজ্জাহুল্লাহ, এবং আল্লাহ যাকে সম্মানিত করেছে তাকে সে অপদস্থ লাঞ্ছিত করবে। এই জন্যই যে জোরপূর্বক ক্ষমতা দখল করে থাকে, আল্লাহর রসুলের লানত তার প্রতি, এবং আল্লাহ তাআলারও লানত। ওয়াল মুস্তাহিল্লু, এবং তৃতীয় নম্বর ওয়াল মুস্তাহিল্লু লি হুরুমিল্লাহ, আল্লাহ তাআলার হারামকে হালাল মনে করে যে। আর চার নম্বর ওয়াল মুস্তাহিল্লু মিন ইতরাতি মা হারামাল্লাহ, আর আল্লাহ রসুল বলছেন, আমার বংশধরের কষ্ট দেওয়াকে যে ব্যক্তি হালাল মনে করে, যেটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আমার বংশধরকে কষ্ট দেওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, তো এই আমার বংশধরকে যে কষ্ট দেয়, যে কষ্ট দেওয়াকে হালাল মনে করে, সেই ব্যক্তির প্রতি আমার লানত এবং আল্লাহ তাআলার লানত। এবং ৬ নম্বর ওয়াত্তারিকুল সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাত ছেড়ে দেয়। এই ৬ শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানত এবং আল্লাহ রসুলেরও লানত। ১ নম্বর যে কেতাবুল্লাহ কোনো কিছু বাড়িয়ে বলে। দ্বিতীয় নম্বর যে তাকদীরকে মিথ্যারোপ করে। তৃতীয় নম্বর যে জোরপূর্বক ক্ষমতা দখল করে। তারপরে চতুর্থ নম্বর যে ব্যক্তি হারামকে হালাল মনে করে সেই কাজটা করতেই থাকে ইচ্ছাপূর্বক। আর ৫ নম্বর আল্লাহ রসুলের বংশধরকে যে কষ্ট দেওয়াকে হালাল মনে করে, অথচ আল্লাহ তাআলা ওটাকে হারাম করেছে। ৬ নম্বর আল্লাহ রসুলের সুন্নাত যে ব্যক্তি ছেড়ে দেয়। এই ৬ শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানত এবং আল্লাহ রসুলেরও লানত বা অভিশাপ। রাওয়াহুল বাইহাকি ফিল মুদখাল ওয়া রাজিনু ফি কিতাবিহি। ওয়ান মাতার ইবনি উকামিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মাতার ইবনি উকামিস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কদাল্লাহু লি আবদিন আইয়ামুতা বিআরদিন, যখন আল্লাহ তাআলা ফায়সালা করে দেন, লিখে দেন যে অমুক বান্দার মৃত্যু অমুক জায়গায় হবে, জাআলা লাহু ইলাইহা হাজাতান, আল্লাহ তাআলা সেই জায়গায় তার কোনো একটা প্রয়োজন বানিয়ে দেন বা তৈরি করে দেন। যেমন কোনো বান্দার নসিবে যদি এটা লিখে দেয় যে তার বাসস্থান ভারতে, ইন্ডিয়ায়, কিন্তু সে মৃত্যুবরণ করবে আমেরিকায়, তাহলে মরার আগে ঠিকই সে আমেরিকায় পৌঁছে যাবে। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি। ওয়ান আয়েশাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ান আয়েশাতা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, হে আল্লাহর রাসূল, জারারিল মুমিনিন, মুমিনদের ছোট ছোট বাচ্চারা যারা ছোট অবস্থায় মারা যায়, এদের অবস্থা কি হবে? এরা কোথায় যাবে, জান্নাতে নাকি জাহান্নামে? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, মিনা আবাইহিম, এরা ধর্তব্য হবে এদের বাপদাদাদের মধ্যে, অর্থাৎ এদের বাপদাদারা যদি জান্নাতে যায়, এদের বাপদাদারা যেহেতু মুমিন, এরা জান্নাতে যাবে, তো এরাও জান্নাতে যাবে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ বিলা আমালিন, এরা কোনো আমল ছাড়াই জান্নাতে চলে যাবে, বাপদাদাদের অন্তর্গত হবে? ক্বালা, আল্লাহ রাসূল তখন বললেন, আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন, আল্লাহ তাআলাই ভালো জানতেন এরা বড় হয়ে কি আমল করত। কুলতু, হযরত আয়েশা বলছেন যে আমি আবার বললাম, ফাজারারিউল মুশরিকিন, তাহলে মুশরিকদের ছোট ছোট বাচ্চাদের অবস্থা কি হবে, যারা ছোট অবস্থায় মারা যায়? ক্বালা, আল্লাহ রাসূল একই উত্তর বললেন, মিন আবাইহিম, এরাও এদের বাপদাদাদের অন্তর্ভুক্ত হবে, বাপদাদাদের অন্তর্ভুক্ত
ধর্তব্য হবে। কুলতু বিলা আমালিন, আমি বললাম কোনো আমল ছাড়াই? কলা, আল্লাহ রসুল বললেন আল্লাহু আলামু বিমা কানু আমিলিন, আল্লাহ তাআলাই ভালো জানতেন তারা কি আমল করত। আল্লাহ তাআলাই ভালো জানেন যে তারা বড় হয়ে কি আমল করত। রাওয়াহু আবু দাউদ।